जरा तस्वीर से तू निकल के सामने आ मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा। मुलाकात होगी मेरी जान उससे, मेरे साथ होगी मगर कब न जाने ये बरसात होगी। मेरा दिल है प्यासा, मेरा दिल अकेला, जरा तस्वीर से तू निकल के सामने आ मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा। লঞ্চটা মনে হয় খারাপ হয়ে গেছে, দেখো ওকে টেনে নিয়ে যাচ্ছে, এই দেখো। স্কুল থেকে আনার টাইমটা এত বিশ্রী কি বলবো, মানে বাইরে এত গরম পড়েছে চিন্তা করা যাবে না। তো আমি এখন রেডি হয়ে যাব, ছেলেকে আনার টাইম হয়ে গেছে। আজকে অনেকক্ষণ ধরে টয়লেটটাকে খুব ভালো করে আরও পরিষ্কার করেছি, প্রায় পরিষ্কার করি, কিন্তু ডিপ ক্লিনটা করা হয় না সবসময়, কিন্তু এমনি তো পরিষ্কার সবসময়ই করতে হয়। তো আজকে ডিপ ক্লিন করলাম, ঠিক আছে। তার জন্য একটু আগে আগে বাথরুমে ঢুকেছিলাম, নাহলে অন্য সময় স্নান করে বেরিয়ে এই কোনো রকম একটা ড্রেস পরেই ছুটি আর কি। কিন্তু আজকে অনেকক্ষণ আগে স্নানটা করে নিয়েছি, রান্নাবান্না হয়ে গেছে। তো এখন যাব ছেলের জন্য, ছেলেকে নিয়ে ছেলের জন্য দইয়ের শরবত বানিয়ে রাখলাম। আমাকে বলেছে মা একটা রিকোয়েস্ট রেখো, সেটা হচ্ছে আমার জন্য দইয়ের শরবতটা তুমি বানিয়ে রেখো, যাতে আমি এসেই খেতে পারি। এবার এসে যদি ওকে দইয়ের শরবত দিই আর ভাতটা খাবে না, তারপরে যদি সেদিনকে মাছ থাকে বাপ রে বাপ, তাহলে তো আরোই মানে ন্যাকাপনা শুরু করে দেবে একদম, আমি খাবো না খাবো না খাবো না এসব করতে থাকবে। তো যার জন্য সাথে সাথে দইটা দিই না, ভাত খাইয়ে নিয়ে তারপর দিই। একদিন দিয়ে তারপরে ভাত খেতে চাইছিল না, তো তার জন্য সাথে সাথে দিই না। তো চলো আমি রেডি হয়ে নিই, দেখতে থাকো। টাওয়ার 3-তে এখনো কাজ হচ্ছে, কেমন ঘন ঘন শব্দ হয়ে যাচ্ছে। কে যে এত কাজ করায় কে জানে, এত দিন ধরে কাজ আর শেষ হচ্ছে না, কাজ আর শেষ হচ্ছে না। আমার মনে হয় মানে
সারা বছরই কাজ চলবে, কাজের কোনো শেষ নেই, কোনটা আসবে বুঝতে পারছি না। আমি যখন যাই সমৃদ্ধকে আনতে গ্যারেজের তলা দিয়ে গিয়ে টাওয়ার 6 দিয়ে বেরোই, তাহলে কি হয় অনেকটা রোদটাকে অ্যাভয়েড করা যায়। কমপ্লেক্সের ভেতরটাই তো অনেকটা বড়, তাই না? তার জন্য অনেকটা হাঁটতে হয়। আজকে দুপুরে রান্না হচ্ছে এই যে মাছের ঝোল, আর এটা হচ্ছে ওল আলু দিয়ে, এটা কালকের 2 পিস মাছ ছিল, আর এটা হচ্ছে ইঁচড়ের তরকারি। তো এই দিয়ে আমি আর সমৃদ্ধ এখন ভোজন করব, দুপুরের ভোজন। তো চলো খেয়ে নি, পরে আসছি। খাওয়া দাওয়া করে নিচে শুয়ে পড়েছি, দেখতে পাচ্ছ। সমস্ত ঘরের দরজাগুলো লাগিয়ে দিই, দিয়ে এখানে যে পর্দা দিয়ে দিয়েছি, পর্দা দিয়ে দিয়েছি, দিয়ে আমি শুয়ে পড়েছি। আর সমৃদ্ধকে ডাকছি যে শো, টিভিটা বন্ধ কর, কিছুতেই কথা শুনছে না। এরপর বিকেলে কিন্তু তুই টাইম মতো খেলতে যেতে পারবি। আমি যাবো তো। কালকে কি করেছি জানো? রাত্রেবেলা আমি তো দুপুরে একটু ঘুমাই বলে রাত্রে তাড়াতাড়ি আমার ঘুম আসে না, তো ওরা বিছানায় শুয়েছিল আর আমি ঘুম আসছিল না বলে এসে ডাইনিং এরিয়াতে এখানে বসেছিলাম, ঠিক আছে। তারপরে বসে স্লাইডারের কাঁচটা খুলে দিয়েছি। তো খুলে দেওয়াতে মানে এমন একটা হাওয়া, মানে দমকা হাওয়া আসছে, মানে কি বলবো, একদম জলীয় হাওয়া যাকে বলে না, ঠান্ডা জলীয় হাওয়া, সেরকম হাওয়া। তো আমি ভাবলাম ধর আমি আর বিছানায় শুতে যাবো না, আমি এখানে শুচ্ছি, ওরা ওখানে শুয়ে আছে, শুয়ে থাক। তো তারপরে আমি এখানে কোল বালিশ আর মাথার বালিশটা নিয়ে এখানে এসে শুয়ে পড়েছি। ফ্যান কিন্তু চলছে না, ফ্যানটা বন্ধ, মানে এতটাই জলীয় ঠান্ডা হাওয়া, তার মধ্যে ফ্যানের হাওয়াটা যেন গরম মনে হচ্ছে। তো ফ্যান চালাইনি, কারণ এমনি এত হাওয়া আসছে, তার মধ্যে ফ্যান চালালে না মাথার চুল ফুল পুরো মনে হচ্ছে পাগল পাগল লাগছে। তো আমি শুয়েছি। তারপর সুমিতকে বললাম আসো একবার এখানে এসে দেখবে এসো যে কি হাওয়া দিচ্ছে। তো সুমিত এসে প্রথমে শুয়ে তো কিছুক্ষণ ঘুমিয়ে পড়লো, মানে তারপরে বললো না ছেলের কাছে যায়, ছেলে একা আছে, বিছানা থেকে পড়ে যাবে। তো চলে গেল ওখানে শুতে। আমি একবার গেলাম, তারপর ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে। আমি একটু জেগে থাকতে থাকতে আবার ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়ার পরে একটা মানে ভয়ের স্বপ্ন দেখেছি। একা আছি তো, যাই হোক, এখানে ইয়েটা খোলা, স্লাইডারের গেটটা, দরজাটা খোলা, একটা ভয়ের স্বপ্ন দেখেছি। দেখে উঠে পড়েছি, উঠে পড়ে আবার সুমিতকে ডাকতে গেছি, বলেছি এখানে এসে একটু শোন না, আমি ভয় পাচ্ছি। তারপরে ও আবার কিছুক্ষণ এসে চুপচাপ এখানে শুয়েছে, কিন্তু ওর একটু মানে এত সুন্দর হাওয়া, কিন্তু নিচে শুতে ওর একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, কিছুক্ষণ শোয়ার পরে বললাম যে আমি ওখানে যাচ্ছি, অসুবিধা হলে ডাকবে। তো আমি ওভাবে বলছিল বিছানায় চলো, ওই ঘরেও প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আমি ওই ঘরে হাওয়া দিচ্ছে ঠিক আছে, কিন্তু মেঝের ঠান্ডা আর ওই জলীয় ডাইরেক্ট হাওয়াটা যে পাচ্ছি না, আমার ঘরে যেতে ইচ্ছা করছে না। তারপরে যাই হোক আবার ঘুমিয়েছি। ঘুমানোর পর দেখি শীত করছে, ভাবো, লোকে এই গরমে টিকতে পারছে না, আমার শীত করছে, তা ফ্যান চলছে না, কিচ্ছু না, আমার শীত করছে। তারপর আবার উঠলাম, উঠে গিয়ে সমৃদ্ধের পাশে বিছানার চাদরটা রাখা ছিল, বিছানার চাদরটা নিলাম, নিয়ে এসে ঢেকে ঢুকে শুয়ে পড়েছি। আর উঠিনি, একদম সকাল তখন 6:30 বাজে, তখন উঠেছি। আর আমি ঘুমাই না, মোটামুটি 6:30 পৌনে 7টায় একবার যখন উঠে পড়ি আর শুই না, তখন সব কটাকে ডাকতে থাকি, উঠেই ওট 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 করে ডাকতে থাকি। তো লোকে শুনলে আমাকে কি বলে বলে, তো পাগল নাকি, লোকে এখন এসি চালিয়ে শুচ্ছে। কিন্তু কেউ না আসলে বিশ্বাস করবে না যে গঙ্গার যে জলীয় হাওয়াটা আছে না, এত ঠান্ডা হয় রাত্রেবেলা, তোমার এই পাখার হাওয়াকে গরম মনে হবে। যদিও এই পাখার হাওয়া তো ছাদের গরম টানতে পারে না, তার কারণ এত এত ফ্ল্যাট, মাথার ওপরে এত 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 ফ্ল্যাট, ফলে ছাদ এখানে গরম হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু ওই মানে বাইরের হাওয়ার থেকে, হাওয়াটার তুলনায় এই পাখার হাওয়াটাকে গরম মনে হচ্ছে।
তো যার জন্য আমি তো ফ্যানটা চালাইনি, কিন্তু ওই ঘরে মনে হচ্ছে তুফান বয়ে যাচ্ছে, কারণ জোরে জোরে ফুল ফোর্সে ফ্যান চলছে, তার সঙ্গে জানলা খোলা, ঠিক আছে, পর্দাগুলো এদিক ওদিক করছে, পুরো মনে হচ্ছে ওই ঘরে ঝড় বইছে। তো ওরা ভোরবেলা দেখলাম সুমিত উঠে বোধহয় ফ্যানটা কমিয়ে দিয়েছে, মানে ঠান্ডা লাগছিল। তো আর আমি ফ্যান ছাড়া গায়ে চাদর দিয়ে সারা রাত মেঝেতে শুয়েছিলাম। আজকেও ভেবেছি তাই করবো, আমি এসে মেঝেতে শুয়ে পড়বো, ওরা এসে শুলে শোবে, না শুলে না শোবে। অ্যাকচুয়ালি কালকে ছেলে বিছানায় শুয়েছিল, আর এতটাই ঘুমে মানে কি বলবো ইয়ে হয়ে গেছিলো যে ওকে নিয়ে আসাটা অসুবিধাজনক, তার জন্য সুমিত ওখানে চলে গেল। আজকে বলবো দেখি আমরা তিনজনই এখানে শুই, দেখি কেমন হয়। শীতকালে আমি এই দুপুরে বিছানায় একদম বিছানায় শুয়ে, কারণ বিছানা তোষকের একটা গরম থাকে, ওই গরমটা ভাল লাগে না আমার। তো শীত গরমকাল বলো এই ঘরটা, না হলে সুমিত যে ঘরটায় কাজ করে ওই দুটো ঘর, কারণ আমার এই ঘরটাতে শীতকালে বড় ঘরটাতে যতটাই আরাম, এই গরমে দুপুরের পর থেকে ওই দিক থেকে রোদ ঢোকে, যার জন্য পর্দা দিলেও একটা গরম গরম ভাব হালকা থেকেই যায়। কিন্তু পাশের ঘরটা, ডাইনিং এরিয়াটা আর কিচেন আর ওই ঠাকুর ঘরটা, প্রত্যেকটা ঘর ঠান্ডা হয়, কিন্তু সব থেকে বেশি ঠান্ডা যদি কোথাও বলো ডাইনিং এরিয়াটা, কারণ ডাইরেক্ট কোথা দিয়ে রোদ পড়ে না এখানে, বারান্দা দিয়ে রোদটা কাঁচ হয়ে এখানে আসে, তার জন্য এই ঘরটা বেশি ঠান্ডা। তো চলো একটু শুয়ে পড়ি, কালকের গল্প তোমাকে করাটাও, এই যে আমার পুনটি পুনটু সোনা ঘুমিয়ে পড়েছে, সত্যি কি ঘুমিয়েছে। তো চলো আমি চশমাটা খুলি ভাই, চশমা পরে শিয়াল পণ্ডিতের মতো লাগছে আমাকে। তো চলো টাটা, পরে আসছি। অ্যালকবের অপোজিটে একটা দোকানে দাঁড়িয়ে আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, আর এখান থেকেই তোমাদের ত্রিবেণী যেটা প্রজেক্টটা হচ্ছে সেটা শেয়ার করছি। তো দেখো অনেকগুলো 1 2 3 4 5 6 7 তারা হবে মনে হয়, 6 7 ফ্লোর, তো অনেকগুলো ফ্লোরই হচ্ছে, দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7 ফ্লোর পর্যন্ত মনে হয় হবে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে মাহেশের কী পরিমাণ গাড়ির চাপ থাকে জিটি রোডের ওপর, দেখতে পাচ্ছ। তো সুমিত এখানে রাত্রে ডিনার করছে, আমরা আর কিছু খাবো না, ও রুটি আর চোরের আমি তরকারি কোথায় দিয়ে বসে আছি খাচ্ছি। বলো তো, দেখো আমি বারান্দাতে বসে আছি, এত হাওয়া দিচ্ছে, এখানে বসে আছি আর মোবাইলটা একটু দেখছিলাম। তো এই তো এলাম কিছুক্ষণ আগে, বাইরে গেছিলাম কিছু খাবো বলে। তো সেখানে গিয়ে প্রথমে চপ মুড়ি, মানে আমি একটু চপ খাবো না বলছিলাম, তারপরে সুমিত বললো একটুখানি খাও একটা চপ, খেলাম, একটু ফুচকা খেলাম, খেয়ে ভাবলাম বাড়ি এসে ভাত বসাবো। ওর হঠাৎ করে মনে হয়েছে না চলো না হলে মানে তোমার তন্দুরি রুটি চিকেন খাই, না হলে মোগলাই। তো তন্দুরি রুটি চিকেন এখানে বাইরের কোনো দোকান ভালো করে না, একমাত্র মুখার্জি ছাড়া। তো এত রাত্রেবেলা মুখার্জিতে গিয়ে বললাম না আজকে যেতে হবে না, অন্য কোনো দিন। তা তো চলো ইয়েতে গেলাম, বাসন্তী কেবিনে গেলাম, গিয়ে মোগলাই খেলাম। এত বিশ্রী বানিয়েছে মোগলাইটা, মানে এত নাম আছে দোকানটার, মানে এতটাই নাম ছিল, সেই নামটা জানি না এখন নামে কাটছে আর কি। লোক কিন্তু প্রচুর প্রচুর মানুষ যায়, কিন্তু এত বিশ্রী বানিয়েছে মনে হচ্ছে পরোটা ভাজা খাচ্ছি, ঠিক আছে। ভেতরে পুর সামান্য, আলুর তরকারিগুলোতে মানে কি বলবো, তরকারি বানিয়েছে না কি বানিয়েছে ছাড়া ছাড়া, এক মানে তরকারিগুলোর সাথে মানে একটা আলুর সাথে আর একটা আলুর কোনো সম্পর্ক নেই এরকম মনে হচ্ছে, মানে মুখ দেখা দেখি নেই এরকম মনে হচ্ছে, মানে ছাড়াছাড়ি আমার তো এরকম লাগছে। তো যাই হোক, খেয়ে টেয়ে আমার মাথা খুব গরম হয়ে গেছে, আমি আসলে এসব খেতেই চাইছিলাম না, ভাবলাম একটু ফুচকা খেয়ে টেয়ে চলে আসবো, তারপরে এসে বাড়িতে এসে ভাত করব, মাছ আছে ইঁচড় আছে, ভাত করে নেবো। তো যাই হোক, ফালতু কিছু পয়সা নষ্ট এটা হলো আর কি। তারপরে এসে এখানে কোল্ড ড্রিঙ্কস খেলাম, খেয়ে আমি আর রাত্রে কিছু খাবো না, কারণ গরমকালে আমি খুব ভীষণভাবে গরমকালে মেনটেন করি। তো এই যে এখন বসে আছি এখানে বারান্দাতে, তো চলো পরে আসছি। পন্টু বাবা, এটা আমার
পঞ্চু বাবা পঞ্চু বাবা পঞ্চু বাবা, এই খেয়েছে রে খেয়েছে রে খেয়েছে রে খেয়েছে রে। এই ফ্ল্যাটের নিচের ফ্ল্যাটটাতে একটা বাচ্চা হয়েছে, হ্যাঁ মানে মেয়ে হয়েছে। কি কাঁদে, সারা দিন কাঁদছে বাচ্চাটা, বাবা শুধু কাঁদে, আচ্ছা চিৎকার করে কাঁদবে, মানে এত কাঁদে যে ওর কান্না কিন্তু আমরা শুনতে পাই, খুব ভালোভাবে শুনতে পাই, খুব কাঁদে বাচ্চাটা। কেন কি জানি এই সময় বোধহয় পেট ব্যথা করে। এক হচ্ছে বাচ্চাটা দুটো কারণে কাঁদে, এক হচ্ছে খিদে পেলে কাঁদে, আর একটা হচ্ছে পেট ব্যথা হয় এই সময়, পেট ব্যথা হলে কাঁদে। আর একটা অভ্যাস যদি করেছো তাহলে তো আর দেখতে হবে না, সেটা হচ্ছে কোলে ঘোরানোর অভ্যাস। একবার যদি কোলে ঘোরানোর অভ্যাস হয়েছে তাহলেই ব্যাস, ওই নিচে শোয়ালেই কাঁদবে। আমার মনে হচ্ছে যে পেট ব্যথা হচ্ছে, যার জন্য খুব কাঁদে বাচ্চাটা। সমৃদ্ধকে তো কী হবে, সমৃদ্ধের কোলে খুব একটা ঘোরার অভ্যাস ছিল না, দোলনা ছিল। ওই আমি যখন ডাইনিং এরিয়াতে বসতাম, সোফাতে বসতাম, ওই দোলনাটাকে মাঝে ফ্যানের তলায় রেখে ওর একটা বড় মতো দড়ি করেছিলাম, আমি টিভি দেখতাম আর বসে বসে দোলনা টানতাম, আর ওই মজাটা নিত আর কি। কোলে তো নিতে পারতাম না তখন, একা একা সংসার করা, বুঝতেই পারছো। মা তো 2 মাস ছিল আমার কাছে, তারপর মা চলে গেছিলো। এবার সুমিত সকাল থেকে বেরিয়ে চলে যেত, সেই রাত 8টায় আসতো। তার মধ্যে একটা বাচ্চা মেয়ে রেখেছিলাম, সে তো কী বলবো আর কি। সুমিতের মানে আমি রান্নাঘরে ব্যস্ত ছিলাম আর সুমিত ঘরে কাজ করছিল, বাইরে মানি ব্যাগটা ছিল, ঠিক আছে, সমৃদ্ধ ওর কাছে ছিল, কোন সময় টাকা বের করে নিয়েছিল। তো তারপর থেকে তাকে আর কিছু বলিনি, কিন্তু আর এখন রাখবো না বলে ছাড়িয়ে দিয়েছিলাম। তো তারপরে আর ভরসা করে কাউকে রাখতে পারিনি। তারপরে অনেক দিন মানে ওই একা একা সমৃদ্ধকে সারা দিন দেখাশোনা করতাম। তো তখন আমার ওই দোলনাটা খুব উপকার দিয়েছিল, মানে কখনো টয়লেটে গেলে ওই দোলনাটাকে মানে সামনে নিয়ে গিয়ে রাখতাম, বা রান্নাঘরে রান্না করছি সেই সময় দোলনাটাকে নিয়ে গিয়ে রান্নার ঘরের সামনে রেখে দিতাম, তখন ওই দোলনাটা আমার খুব উপকার দিয়েছিল। তো চলো।